আসসালামু আলাইকুম, জুমা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে অনেক সুন্দর ওয়েদার, দেখেন কত সুন্দর বাতাস বইতেছে। আমার তো অনেকই ভালো লাগতেছে। জুমার দিন তো স্পেশাল দিনে স্পেশাল একটা রান্না, সেটা হচ্ছে নেহারি। আর আমার রিদওয়ান চাইতেছে অনেক বেশি খাওয়ার জন্য, যদিও অনেকের কাছে পছন্দ হইব না, কিন্তু আমার কাছেও ভালো লাগে। এর আগে খাসির পায়া রাখছিলাম, ওটার রান্না বান্না করি না, শেষ পর্যন্ত ফালাই দিছি স্কিন সুলভ করতে করতে, আর করি নাই। আর এখন হচ্ছে হরিণের যে পায়াটা ওইটা রাখছি আর কি, ওইটা আজকে রান্না করব। আর হচ্ছে তান্দুরি চিকেন বানাবো। আমার জুয়েন মামনি আবার হরিণে মাংস পছন্দ করে না, সো তো পায়া খাইবো না। নর্মালি এমনি তো পায়াও পছন্দ করে না, অন্যদিনও যে রান্না করছিলাম খায় না। নান রুটি বানাই, কত পারি আমি জানি না, অনেকদিন আগে বানাইছিলাম, অনেকদিন ধরে এগুলা করা হয় না। সকাল সকালে পায়াগুলো আবার ধুয়ে নিছি, ভিজায় রাখছিলাম গতকালকে রান্না করব। গতকালকে আর ভালো লাগে না আমার রান্না করতে, রাইখা দিছিলাম আবার ফ্রিজে উঠাইয়া। এখন একটু হলুদ মরিচ দিয়ে দিই। বিসমিল্লাহ। গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া আবার শেষ হয়ে গেছে, আর একটু দিয়ে দিই জিরা গুঁড়া। আর এগুলো হচ্ছে এলাচের বিচি, কালো এলাচ আগেই দিয়ে দিছিলাম, এখন পানি দিয়ে বসাই দিই। আদা রসুনের কথা আবার ভুলেই গেছি। নান বানানোর ডোটা বানায় নেই, এখানে একটু দুধ দিয়ে দিলাম। এখন এটা একটু গরম করে নেই। এটা হচ্ছে ইস্ট, একটু দিয়ে দেই। আর আমি 4 কাপের বানাবো। 3 টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি। আমার আবার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু নাইরা রাইখা দিই। 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর একটু সল্ট দিয়ে দিই। ওটা আন্দাজ মতো দিলেই হইব। একটু মিক্স করে নেই লবণটা। লাইক 2 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিলাম। এখন দিয়ে দিই ইস্ট। চিনিটা এখনো মিক্স হয়নি। টক দই আগে বাইরে বের করে রাখছিলাম, এখন দিয়ে দেয় একটু। আমি আবার খাইতেও পছন্দ করি এমনিতে, এই জন্য একটু বেশি বের করছিলাম। ফ্রিজের ভিতরে থাকলে তো ঠান্ডা লাগে, খাইতে পারি না তো বেশি ঠান্ডা। সাউথ আফ্রিকা নর্মালি বেশিরভাগ ঠান্ডাই থাকে। আর একটু তেল দিয়ে মিক্স করে নেই। আমার এই বাউলটা কিন্তু ভাঙাচোরা হয়ে গেছে। তারপরে এটার মধ্যে ডো বানাই। সাউথ আফ্রিকা রোদে আবার বিশাল তাপ, এই জন্য প্লাস্টিক দিয়ে মুড়াইয়া এই রোদেই রেখে দিতেছি। এখানে আদা রসুন টমেটো সস দিয়ে দিচ্ছি। চিকেনটার একটু ম্যারিনেট করে নিই। চিলিটাই বেশি দিলাম, একটু জিরা, একটু গরম মশলা সবই দিয়ে দিচ্ছি। আমার তার তান্দুরির মশলা না, আর এখানে দই দিয়ে দিছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে লেমন। তান্দুরি চিকেন বানাই মা। তেল গরম দিয়ে দিচ্ছি এদিকে, এখন একটু দিয়ে দিই, পরে দেখি ডোটা কেমন হয়েছে। হরিণের মাংসের মধ্যে কিন্তু 1 ফুটা তেল নাই। এই যে একটু দেখতেছেন ভাসা ভাসা, এটুকু কিন্তু আমি দিছি, এই জন্য কালচে লুক করতেছে। আর আমার মরিচগুলো একটু কালচে ভাব আছে। এখন চলেন যাই দেখি ডো কেমন হয়েছে।
আর একটু নিয়ে আসি পুদিনা পাতা। ও ডোটা একেবারে ফুইলা উপরে উঠে গেছে, অনেক সুন্দর হয়েছে। দেখি ধনিয়া পাতা নিচে আছে নাকি, নাই অবশ্য ফুল হয়ে গেছে। কয়েকটা পুদিনা পাতা নিয়ে আসি। আর আগে আবার একটু রসুন গ্রেট করে রাখছি, গার্লিক নান যেটা, ওইটাই আমার পছন্দ, আমার ভাল লাগে আর কি। এই যে আমার ধনিয়া পাতা শেষ, নাই, ফুল হয়ে গেছে। এই দুইটা একটা নিয়ে যায়, দুইটার মধ্যে দিলেও দেখতেও ভাল লাগে, আবার খাইতেও আবার একটু মজা লাগবে। রাতে কি বিকাল থেকে শুরু হয়েছে, 5টার দিকে থেকে শুরু হয়েছে, এত বৃষ্টি, মাশাআল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হয়েছে, ভালোই লাগছে। এই জন্য ফুলটা দেখতেছেন, নাইলে এই ফুলের অবস্থা যে কি হইতো, মরে যেত আর কি। আবার মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, যদিও নীল আকাশ, সাদা মেঘ কম নাই। আর দিয়ে কিছু গ্রিন চিলি, দুই একটার মধ্যে। সজনে পাতা গুলা দেখে আমার লোভ লাগতেছে খাইতে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আবার ওই পাশটায় যখন গেছি তখন সাদা মেঘ দেখি নাই আকাশে, এই যে এখন দেখেন সাদা মেঘ আছে। কি অবস্থা করতেছে আল্লাহরে। আর কিছু নেই, রোজমেরি, আমার রোজমেরি মনে হয় শুকনাটাও আছে, আসলে আমি খেয়াল করি নাই। তাজা যেহেতু আছে অল্প একটু নিয়ে যায়, 2-4টা তো বানাবো, খুব বেশি তো আর বানাইতেছি না। সুন্দর হয়েছে। এখন আগেই বানাইতেছি আমি, মা আগে বানাই রাখতাম না কি আবার ঠান্ডা হয়ে যাবো, ঠান্ডা পর গরম করে খাইবা না। আর এই যে দেখেন এখানে নিচ্ছি রসুন, এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে কাঁচামরিচ, এটা হচ্ছে রোজমরি, এটা হচ্ছে পুদিনা পাতা। এক একটা এক এক রকম বানাবো আর কি, দেখি কে কোনটা পছন্দ করে। সবকিছু রেডি করতে করতে আলহামদুলিল্লাহ আবার আজানও দিয়ে দিচ্ছে। আমি আবার ওদিকে এই যে দেখেন প্যানটা গরম দিয়ে দিচ্ছি। বাটাটা এমনি তো দেওয়া যায়, কিন্তু আমি আবার একটু কুক করে দিতে চাইতেছি। স্যালাডটা বানাই না, এই যে রেডি, এগুলো নিয়ে আসছে, এখন জাস্ট নাও। আসো, মেহারি হইতে বহুত সময় লাগতেছে। এখন চাকলটা একটু ধরাই নেই, পরে দিয়ে দিই ভেতরে। দেখি আমার বুড়িটা আসতেছে, আপনাদেরও দেখাই। আল্লাহ, এখানে পানি কোত্থেকে আসতেছে, না পাইপ থেকে পড়তেছে পানি? হ্যাঁ, এই যে চেয়ারের এখানে। মেবি আনি বলি, কোথায় তুমি? আসসালামু আলাইকুম। ওই যে দেখো আসতেছে পাগলে। জুম্মা মুবারক। তোমার নাতি কেন কাজ করছে জানো? মসজিদে যাবে রিদওয়ানের সাথে, জন্য তাকাই রয়েছে যে দেখেন, এই জন্য যাও, তাহলে তুমি আজকে লেট হয়ে যেতেছে। কি পড়তাছো তুমি? এটা চাকল, আমি এটা বাগার দিতেছি, টেনশন করো না তুমি। আমার ইয়াসিরা বুড়িটা এই যে এখানে স্যালাড বানাইতেছে, দেখেন না কত সুন্দর করে।
সাথে সাথে একটু ঘি দিয়ে দিই। ঘিটা পরে দিলেও চলে, আমার কাছে মনে হয় সাথে সাথে দিলে আর একটু টেস্টি লাগে আর কি। তার মাঝে বানালে একটু কঠিনই লাগে আমার কাছে। এই যে তার দিয়ে বানাই যায়, আমি আবার ওই পাশটা চুলায় বানাইতে, সেটা তো নেহারি শেষ হয় নাই। এটার মধ্যে একটু দিয়ে দাও। ও না, তুমি কাজ করতেছ? আমি শুনতেছি তো, আমি বলে শাউট করতেছি। হয়েছে, বুঝছি। সমস্যা ড্যাডি কাজ করতেছে, পরে বললো ওই যে নিয়ে যেতে কই বাসা যায় দিও। বাগার মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বুড়িটা তো খাইতে পারে। দেখছো কত সুন্দর করে খাইতে পারে বুড়িটা। জুয়েন মা, this is the first time জুয়েন নান রুটি খাইতেছে। হাউ দ্য টেস্ট রুটি? ওকে, থ্যাংক ইউ। সবাই খাওয়া দাওয়া শেষ, চিন্তা করছি একটু গরম গরম খানা খাওয়াই। কি বলছো? তাড়াহুড়া খাওয়া দাওয়া হয়েছে, বলা গেছে আমিও যে আমাকে দোকানে সবাই আসলে সবাই বিজি যাইতেছে, একসাথে বসে খাওয়ার সময় হয়নি আজকে, সময় আসলে পাই নাই আমরা। তারপরে আলহামদুলিল্লাহ গরম গরম বানাবো, ওই জন্য আগে বানাই না আর কি, নাহলে আবার একটু আগে বানাই রাখতাম। সময়ের ব্যাপার আর কি লেগে। হরিণের নেহারি খেলা না, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম খাইছি। আগে হরিণের মাংস শুধু খাইছিলাম। সকালবেলা ভাবছি বৃষ্টি বৃষ্টি মনে হয় হইতে পারে দুপুরের দিকে, কিন্তু না, এখন অলমোস্ট কিন্তু বাইরে গেছে মনে হয় 3:30 4টার মতো। এদিকে আবার আমার ক্লায়েন্ট আসছিল। শুক্র শনিবার আসলে তো বাজেই থাকে, বিশেষ করে বৃহস্পতিবারও আসে অনেকেই। আজকাল কিন্তু আগের মতো এত তাড়াতাড়ি করে কাজকর্ম কোনো কিছুই করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ যা কিছু করতে পারি, এর মধ্যে তো নামাজ রোজা আছে, তারপরে ঘর গুছানো আছে, সবকিছু মিলেই কাপড় চোপড় ধোয়া আছে, সব তো নিজে নিজেই করি, মানে অত তাড়াতাড়ি পারি না আর কি। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।